মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। বিদ্রোহীদের আক্রমণের মুখে রবিবার ভোরে রাজধানী দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে পালিয়ে যান তিনি। এরপর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালিও বিদ্রোহীদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেন। এর মধ্যে তিনি সিরিয়া আসাদ পরিবারের দীর্ঘ 54 বছরের স্বৈরশাসনের অবসান হয়। পতন হয় বাশার আল আসাদের 24 বছরের শাসনামলে। আসাদ সিরিয়া ছাড়ার পর সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দামেস্ক বিমানবন্দর এবং প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করে সরে যায়। গত 5 আগস্ট বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিমানের সংকেত গোপন করে ভারতে পালিয়ে যান, বাশার আল আসাদও সংকেত অদৃশ্য করে দেশ ছেড়েছেন। বিদ্রোহীরা দামেস্ক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয়ার কিছুক্ষণ আগে ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকাররা সিরিয়ার আকাশ সীমায় একটি বিমান উড্ডয়নের রেকর্ড করে। এতে দেখা যায় ইলিউশিয়ান 76 বিমানটি ফ্লাইট নম্বর সিরিয়ান এয়ার 9218 দামেস্ক বিমানবন্দর থেকে উড়ে যাওয়া শেষ ফ্লাইট ছিল এটি। ওই ব্যক্তিগত উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনারা সরে যায়। ধারণা করা হচ্ছে দামেস্ক থেকে ছেড়ে যাওয়া শেষ ফ্লাইট অবস্থান করছিলেন আসাদ, তবে তার গন্তব্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সোর্স ফ্লাইট ট্র্যাকারদের দাবি এটি পূর্ব দিকে উড়েছিল, তারপরে এটি উত্তরে ঘুরছিল। কয়েক মিনিট পরে এটি হোমস শহর প্রদক্ষিণ করার সঙ্গে সঙ্গে এর সংকেত অদৃশ্য হয়ে যায়। চলতি বছরের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ছাত্র জনতার প্রতিরোধ দেখে গণভবন থেকে কড়া নিরাপত্তা প্রহরায় বিমান বাহিনীর উড়োজাহাজের দেশ ছেড়ে পালান তিনি। হাসিনা পালানোর পরপরই গণভবন দখল নেয় লাখো বিক্ষুব্ধ ছাত্র জনতা। হাসিনার ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময়। একটি উড়োজাহাজের অবস্থান, নাম, উচ্চতা, গতি এবং স্বয়ংক্রিয় জিওলোকেটর সিস্টেম জানাতে থাকে ট্রান্সপন্ডার। হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ভারতীয় আকাশ সীমার কাছাকাছি প্রবেশের আগ পর্যন্ত এর ট্রান্সপন্ডার চালু করা হয়নি। হাসিনার নিরাপদ প্রস্থান নিশ্চিতের পর গণভবন ছেড়েছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঠিক একইভাবে বাশার আল আসাদ উড়োজাহাজে চেপে বসার পর বিমানবন্দর ছেড়ে যায় সরকারি বাহিনী। 5 আগস্ট কারফিউ চলাকালীন আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি করতে অস্বীকৃতি জানিয়েছিল সেনাবাহিনী। ঠিক একইভাবে সিরিয়ার জেনারেলরা আসাদের সাথে কথা না বলেই হোমস থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। আরব দেশ ও পশ্চিমা শক্তির সঙ্গে কথা বলে তারা এই সিদ্ধান্ত নেয়। সিরিয়ান সংবাদ সংস্থা সাউথ আল আসিমার সূত্র বলছে, আরব দেশগুলো গত 2 দিন আসাদকে পদত্যাগের আহ্বান জানালেও উপস্থাপিত সব উদ্যোগ প্রত্যাখ্যান হয়। আসাদ একটি দীর্ঘ ক্রান্তিকালীন পর্যায়ে জোর দিয়ে বলেছিলেন, আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি সাংবিধানিকভাবে নির্বাচন করা হবে। সামাজিক মাধ্যম এক্সে এক ব্যবহারকারী এমন খবরে প্রশ্ন তুলে বলেছেন, 50 বছরের বেশি সময় ধরে জালিয়াতি করে নির্বাচন করার পর অবশেষে তিনি বৈধ নির্বাচন করতে চান। গুনি ইয়াজার নামে আরেক ব্যবহারকারী লিখেছেন, বাশার আল আসাদের একগুঁয়েমি ব্যক্তিত্ব দুঃখ ছাড়া আর কিছুই বয়ে আনেনি। এটা কোনো নেতৃত্ব নয়, তার অহংকার বন্য পশুর মতো হয়ে গেছে। তাকে বুঝতে হবে তার পতন ঘটতে যাচ্ছে। 2021 সালে আরব বসন্তের জের ধরে সিরিয়ার বিক্ষোভ শুরু হয়। ক্রমে তা রূপ নেয় গৃহযুদ্ধে। রাশিয়ার আর ইরানের সমর্থনপুষ্ট বাশার আল আসাদ নিজের ক্ষমতা অনেকটা সংহত করে রাখতে পেরেছিলেন, কিন্তু 13 বছর ধরে চলা গৃহযুদ্ধের চূড়ান্ত আক্রমণ শুরু হয় গত সপ্তাহ থেকে। নতুন লড়াইয়ের একের পর এক বড় বড় শহরে নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী। রবিবার বিদ্রোহী দলগুলো টেলিগ্রাম বার্তায় জানায়, বাদ শাসনের অধীনে 50 বছরের নিপীড়নের পরে এবং 13 বছরের অপরাধ ও অত্যাচার এবং বাস্তুচ্যুত হওয়ার পর আমরা আজ এই অন্ধকার সময়ের অবসর এবং সিরিয়ার জন্য একটি নতুন যুগের সূচনা ঘোষণা করছি। 1970 সালে অভ্যুত্থান ঘটিয়ে সামরিক বাহিনীর জেনারেল হাফিজ আল আসাদ সিরিয়ার ক্ষমতা দখল করেন। তিনি ছিলেন আরব সোশ্যালিস্ট বাথ পার্টির নেতা। হাফিজ শক্ত হাতে 3 দশকের বেশি সময় সিরিয়া শাসন করেন। তিনি সিরিয়াকে ক্রমেই মুক্তবাজার অর্থনীতির দিকে নিতে থাকেন। হাফিজ নিজের গোত্র আলাওয়াতের হাতে দেশের নিয়ন্ত্রণ এনে দেন। গোটা দেশে নিজের ধ্যান ধারণা আর ব্যক্তিগত ক্যারিশমা প্রচার করার পাশাপাশি নিজের ক্ষমতা অনেক বাড়িয়ে নেন। 2000 সালে তার মৃত্যু হয়।
এরপর ওই বছরে মাত্র 34 বছর বয়সে ক্ষমতা গ্রহণ করেন তার কনিষ্ঠ ছেলে বাশার আল আসাদ। বাশার প্রায় 2 যুগ ধরে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা কুক্ষিগত করে রাখেন। টানা 13 বছর ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ার 5 লাখের বেশি মানুষ নিহত এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলে আন্দোলনরত ছাত্র জনতা। ঠিক একইভাবে বাশার আল আসাদের প্রয়াত বাবা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের একটি মূর্তি ভেঙে ফেলেছে বিক্ষোভকারী জনতা। দামেস্ক শহরে কেন্দ্র করে প্রায় 10 কিলোমিটার দূরে জার্মানা এলাকায় একটি বড় মোড়ে মূর্তিটা স্থাপন করা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাফিজ আল আসাদের মূর্তি ভেঙে ফেলার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এছাড়া হোম শহর থেকে হাফিজ আল আসাদের মূর্তি ভেঙে সেটির মাথায় অংশ রশি দিয়ে গাড়ির পেছনে বেঁধে টেনে হিঁচড়ে নেওয়া যাওয়া হয়।